হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি ধারণ করে দেখাচ্ছি এটি রোমানের একটি ক্যাপিটাল, আর সেটি হচ্ছে বুকারেস্ট। সো একদিনে বুকারেস্টে ঘোরার কিছু দৃশ্য আমি আজ আপনাদের ভিডিওতে দেখাবো। তো ইতিমধ্যে আমি যে শহরে থাকি সেই শহরটার নাম হচ্ছে সুসোভা শহর, এবং সেখান থেকে এই বুকারেস্টে আসতে হলে কমপক্ষে আমাকে 550 কিলোমিটার পাড়ি দিতে হয়। এবং সাধারণত আমরা রাতে ট্রেনে উঠি, অর্থাৎ রাতে লাস্ট ট্রেনটা যেটা হয় 11টা 20-এ এই ট্রেনটা ধরার জন্য চেষ্টা করি। এইটাই ধরতে হয় আর এইটাই আমাদেরকে ইউজ করতে হয়। তারপর ওখানে ভোর সকালে নামার পরে তারপর যার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য চেষ্টা করে। কেউ অনেক জরুরি কোনো কাজে যায়, যেমন পাসপোর্ট রিনিউ করার জন্য অথবা কোনো বন্ধুবান্ধবের সাথে দেখা করার জন্য, অন্যান্য বিষয় নিয়ে। তারপর আছে একটু ঘোরাফেরা করার জন্য, এক শহর থেকে আরেক শহরে একটু পরিবেশ পরিস্থিতি পাওয়ার জন্য। তো সেম আজ আমি সাধারণত পাসপোর্টে কিছু তথ্য নেওয়ার জন্য এসেছি, প্লাস হচ্ছে যে আমি শহরটা একটু একটু ঘুরবো। আবার অনেক দিন পরে আসলাম, কারণ সব সময় তো আসা হয় না। তো সময় পাইলে একটু আসি, এবং পাইলে একটু আসি তা না, খালি একটু প্রয়োজনের জন্য আসি, কারণ অনেক দূর তো। কারণ এখানে একটু প্রয়োজন, কারণ আপনারা জানেন মালয়েশিয়াতে বাংলাদেশ এম্বাসি একমাত্র রোমানের ক্যাপিটাল বুকারেস্ট সেক্টর 2-এ রয়েছে। তো আমি এখন একটু পার্কে রয়েছে, কারণ এই মুহূর্তে সকাল সকালবেলা। তো সকালবেলা অফিস টফিস এখন পর্যন্ত খুলে নাই। তো আপনারা দেখতেছেন হালকা একটু রোদও আছে, কিছু করা নাই। তো একটু পার্কের দিকে একটু হাঁটাচলা করতেছি এবং একটু দেখতেছি পরিবেশটা। তো অনেক দিন পর আসলাম, তাই খুব ভালো লাগতেছে। এবং বুকারেস্টটাও অনেক সুন্দর, যদিও আহ, আগে জেনেছিলাম অন্যরকম, কিন্তু আসলে একটা দেশে থাকলে অনেক কিছুই বোঝা যায়। জানি না আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগতেছে। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার ও কমেন্ট করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্টে লিখবেন। তো এইটা বুকারেস্টের ওল্ড টাউনের পাশে একটি পার্ক, এবং এই পার্কটা অনেক বড়। আপনারা দেখবেন অনেক বিশাল বড়, এবং পাশে ঝর্ণার যে ফাউন্টেন রয়েছে এটা সবসময় দেখবেন যে বিভিন্ন রকমের নিউজ পেপারে এবং চ্যানেলে আপনারা দেখতে পাবেন, এবং ইউটিউব চ্যানেলে তো অনেক আছে। তো এইটাই হচ্ছে মেন কেন্দ্রবিন্দু। আপনারা যখন নিউজ পেপারে পাবেন, তো এই যে ঝর্ণাটা দেখতেছেন না, এটাই। তো এটা সাধারণত ফোকাসটা পড়ে এই কেন্দ্রবিন্দু, অর্থাৎ এই রোমানিয়ার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে এই বুকারেস্ট, এবং এটা হচ্ছে ওল্ড টাউনের মধ্যে পড়েছে। তো এটা ড্রোন দিয়ে যখন ভিডিও করে বা ছবি তোলে তখন অনেক সুন্দর দেখা যায়। আসলে আমি দেখে অবাক হয়ে গেছি আসলে পেপার পত্রিকায় যেরকম দেখছি, কিন্তু এটা হাঁটলে আপনাকে আধা ঘন্টার নিচে হাঁটতে পারবেন না, মানে অনেক। এটার ভিতরে আবার গাড়ি চলতেছে, আবার নিচ দেওয়া চলতেছে, মানে অনেক। এটার নিচে আবার আন্ডারগ্রাউন্ড আছে। তো ওখানে ঘুরলাম, ঘোরার পরে এখন আমরা একটু গাড়িতে চড়বো। গাড়ি বলতে কি, এখানে ট্রাম ট্রেন আছে, ট্রাম ট্রেনে ওঠার জন্য চেষ্টা করতেছি এবং সেখানে যাব। এখানে দেখতেছে ট্রাম ট্রেনে লাইন রয়েছে, তো ট্রাম ট্রেনে উঠবো এবং একটু আনন্দ নেওয়ার জন্য চেষ্টা করতেছি। কারণ বিদেশের বাড়ির সব কিছুই নলেজের দরকার। যেহেতু আমি মালয়েশিয়াতে ছিলাম বিগত 11 বছর, তো সেখানে তো ট্রাম ট্রেন পাই নাই। তো এখানে নর্মাল ট্রেন ছিল, যেমন এমআরটি ছিল, এলআরটি ছিল, তা কেটিএম ছিল, তারপর নর্মাল বাসগুলো ছিল। তো আমি এই